দেশে ভাই খেলা হচ্ছে হাজার হাজার কিলোমিটার দূরে, ব্রাজিল খেলে হেরে যায়, আর আমার দেশের সোনার ছেলেরা ফাঁসি দিয়ে মারা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? যুবকরা ভালো করে শোনো, আমার সমবয়সী যারা আছেন ভালো করে শুনবেন। যারা ফাঁসি দিয়ে আত্মহত্যা করে, বিষ খায় আত্মহত্যা করে, গাড়ির নিচে পড়ে, ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করে, আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। কুষ্টিয়ার এক আল্লাহর বান্দা, ব্রাজিল হেরে গেল খেলায়। ওই ব্রাজিল জিতলেও তো তোমাকে কিছু দেবে না, হারলেও তোমাকে কিছু দেবে না। তারা খেলাধুলা করে লক্ষ কোটি মিলিয়ন টাকা পায়, তোমাকে কয় টাকা দেয়? আমার দেশের মানুষ খুব আবেগী মানুষ, ঠিক কিনা বলেন? খুব আবেগী মানুষ। কুষ্টিয়ার কুমারখালীর ছেলেটা একটা সন্তান স্ত্রী রেখে ব্রাজিল কেন হেরে গেল? সে ফাঁসি দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। সম্মানিত মুসল্লিয়ানি کرام, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত তার বান্দাদের মধ্য থেকে আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সুস্থ এই শরীর নিয়ে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ পড়ি। আমাদের মতো কত মানুষ হসপিটালের বেডে শায়িত, কত মানুষ কত বিমারে ভুগতেছেন, ক্যান্সারের মতো রোগে ভুগতেছেন, কিডনি রোগে আক্রান্ত হয়ে ভুগতেছেন, শারীরিক কত সমস্যা নিয়ে মানুষ ভুগতেছেন। তাদের তুলনায় আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখেন নাই, এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। দেখেন, শরীরের একটা অঙ্গ হারালে বোঝা যায় যে জিনিসটার কত মূল্য আর কত দাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা রহমানের ভিতরে একবার নয়, দুইবার নয়, অসংখ্যবার অগণিতবার বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করো? আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার কোনো সুযোগ আছে নাকি? আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সুস্থ রেখেছেন, এটাও একটা নিয়ামত। আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সুস্থ রেখেছেন, এটাও একটা নিয়ামত। চোখ নিয়ামত, হাত নিয়ামত, কান নিয়ামত, পাও নিয়ামত, জিহ্বা নিয়ামত। এভাবে শরীরের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গই আমাদের জন্য এক একটা নিয়ামত। কারণ শহরগুলোতে গেলে দেখা যায় অনেক সময় পাও নাই, মাটিতে গড়াইয়া গড়াইয়া ভিক্ষা করে, আছে না নাই? হাত নাই, মাটিতে গড়াইয়া গড়ায় হাঁটতে হাঁটতে হাত নাই, ভিক্ষা করতেছে। গলার মধ্যে একটা বাটি ঝুলিয়ে রাখছে আর মানুষের কাছে ভিক্ষা চাইতেছে, মানুষ সেই বলের মধ্যে বা বাটির মধ্যে দিচ্ছে। অসংখ্য অগণিত মানুষ, যার হাত নাই সে হাতের মর্ম বোঝে, যার পাও নাই সে পায়ের মর্ম বোঝে, যার চোখ নাই সে চোখের মর্ম বোঝে। যে চোখ থাকলে সুন্দর এই দুনিয়া দেখতে পারতাম। আপনজন, ছেলে সন্তান, স্ত্রী পুত্র যারা বিয়ে করেছেন অন্ধ, তারাও চিন্তা করে আমার সন্তান দেখতে পারতাম, আল্লাহ কেমন সন্তান দিয়েছে। চোখ যাদের নাই, হাত যাদের নাই, ধরার যে একটা অনুভূতি, হাত যাদের নাই তারা এই অনুভূতিটা অন্তরে অন্তরে এটি জপে যে হাত যদি থাকতো ধরার অনুভূতিটা প্রকাশ পেতাম। পাও যদি থাকতো, যাদের পাও নাই তারা চিন্তা করে পাও যদি থাকতো হাঁটার যে একটা অনুভূতি, সেটা একটু মনে মনে তৃপ্তি পেতাম। এভাবে আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ভালো রেখেছেন কে? ভালো রেখেছেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, যাদের অক্সিজেনের সমস্যা হসপিটালের বেড়ে অক্সিজেন নেয়, ঘন্টায় কয়েক হাজার টাকা লাগে অক্সিজেন নিতে। আর আল্লাহকে কি টাকা দেওয়া লাগে? আল্লাহকে পয়সা দেওয়া লাগে? সেকেন্ডে কত অক্সিজেন নিচ্ছেন আল্লাহর কাছ থেকে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আসমানের নিচে জমিনের উপরে আমরা বিচরণ করতেছি, অসংখ্য অগণিত আল্লাহর নিয়ামত খেয়ে আমরা বেঁচে আছি। শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ শুকর যে আমরা দাওয়াত এবং দায়ীদের গুণাবলী এই বিষয়গুলোর উপরেই আলোচনা করতেছিলাম। যিনি মানুষকে দিনের পথে আহ্বান করবেন, দিনই মানুষকে আল্লাহর পথে আহ্বান করবেন, কোরআনের পথে আহ্বান করবেন, ভালো কাজের দিকে আহ্বান করবেন। আমরা গত সপ্তাহ বলেছি তার ভিতরে কয়েকটি গুণ থাকা লাগবে। তার মধ্যে এক নম্বর গুণ হলো, যিনি মানুষকে দাওয়াত দিবেন দিনের পথে তাকে সত্যবাদী হতে হবে। কি বাদী? সত্যবাদী। দুই নম্বর গুণ,
যিনি দাওয়াত দিবেন তার ভিতরে ধৈর্য থাকা লাগবে। 3 নম্বর গুণ, যিনি দাওয়াত দিবেন ওই লোকটা ভিতরে নম্রতা থাকতে হবে, ভদ্রতা থাকতে হবে, কোমলতা থাকতে হবে। কারণ রাগ গুসা তার ভিতরে থাকতে পারবে না। এটা যদি থাকে, রাগ গুসা যদি থাকে, মানুষকে দাওয়াত দিলে দাওয়াতের সুফল সে অর্জন করতে পারবে না। দিনের পথে মানুষকে আহ্বান করতে গেলে অনেকে অনেক কথা বলবে, সেখানে আপনি ধৈর্য ধারণ করতে হবে। আপনি তার সাথে নম্র আচরণ করতে হবে, কোমল আচরণ করতে হবে। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর সাথে কোনো সময় কটু কথা বলে নাই। রসুলের কথার কারণে, কথার সৌন্দর্যের কারণে, মাধুর্যের কারণে অনেক কাফেররা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা ইউসুফ নবীর ঘটনা শুনেছি যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে এত সৌন্দর্য দিয়েছেন, চেহারাতে এত সৌন্দর্য দিয়েছেন, এত মায়া দিয়েছেন যে মিশরের নারীরা কি ফল কাটবে চেহারার দিকে তাকায়া পারে না, নিজেদের কলিজা কেটে দেয়। সুবহানাল্লাহ বলেন। অথচ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিশরের নারীরা ইউসুফরে দেখে তারা পারে না তাদের কলিজা কেটে দিত, আর ইউসুফের চেহারা দেখে তো কেউ মুসলমান হয় নাই। কিন্তু আমার আপনার নবী সরদারে কায়নাত, দু জাহানের সরদার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখে অসংখ্য অগণিত মানুষ মুসলমান হয়ে গেছে। কি সুন্দর চেহারা আল্লাহর নবীকে দিয়েছে। হাসান এবং হোসাইন যখন খাবারের জন্য কান্না করতেন, দিনের পর দিন ফাতেমার চুলায় আগুন জ্বলতো না, ঘরে খাবার ছিল না, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, যাও তোমার নানার কাছে চলে যাও। হাসান হোসেন বলতেন, আমরা ক্ষুধার্ত হয়ে যখন নানার বাড়িতে আসতাম, নানার চেহারার দিকে তাকালে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। কি নবী আমরা পেলাম, কি নবী আমরা পেলাম। সেই নবী মানুষকে দাওয়াত দিয়েছেন, মানুষ কত কটু কথা বলেছেন, আমার নবীকে পাথর মেরে রক্তাক্ত করে ফেলেছেন, তারপরও আমার নবী কখনো কাউকে গালি দেয় নাই, বদদোয়া দেয় নাই, বরং তাদের জন্য আরো দোয়া করেছেন। ঠিক কিনা বলেন? বরং তাদের জন্য আরো দোয়া করে দিয়েছেন যে আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করেন, তাদেরকে আপনি ধ্বংস করিয়েন না, তাদেরকে হেদায়েত দান করেন, তাদের ভুলগুলো আল্লাহ আপনি ক্ষমা করে দেন। এই জিনিসটা আমার নবীর ভিতরে ছিল। তাহলে 4 নম্বর গুণ হলো দিনী কাজে একনিষ্ঠতা হওয়া। দিনের কাজে একনিষ্ঠতা না হলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। একনিষ্ঠতা এবং ইখলাসপূর্ণ কাজে হতে হবে। কার জন্যে? আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহর জন্যে কাজ হতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। নবী আপনি বলেন, আমি দুনিয়াতে আদিষ্ট হয়েছি নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করার জন্য। এখানে কোনো রিয়া, লোক দেখানো থাকতে পারবে না। এই যে আমি মানুষকে দাওয়াত দিতেছি, দ্বীনের কথা বলতেছি আপনাদেরকে, আমার ভিতর অহংকার থাকতে পারবে না যে আমি মিম্বরে বসে মানুষকে কথা বলতেছি, মানুষকে দ্বীনের পথে আহ্বান করতেছি, এই অহংকারটাও আমার ভিতরে থাকতে পারবে না। মিশকাত শরীফের বর্ণনা এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষের বিচার করবেন। কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষের বিচার সর্বপ্রথম কিয়ামতের ময়দানে করবেন। তার মধ্যে 1 নম্বর হলো যিনি শহীদ, 2 নম্বর হলো যিনি আলেম, 3 নম্বর হলো যিনি দানবীর। কারণ দুনিয়াতে তারা লোক দেখানোর জন্য শহীদ হয়েছে, লোক দেখানোর জন্য আলেম হয়েছে, লোক দেখানোর জন্য দান করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যখন সব মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একজন শহীদকে ডাক দেবেন। দ্বীনের জন্য, ইসলামের জন্য ময়দানে যুদ্ধ করতে গিয়া যিনি শহীদ হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদকে ডাক দিবেন, ডেকে বলবেন, বান্দারে দুনিয়াতে শহীদ হয়েছ কি জন্য আমি জানতে চাই। আল্লাহর বান্দা আল্লাহর সামনে দাঁড়ায় মিথ্যা কথা বলবে, রব্বুল আলামিন দুনিয়াতে শহীদ হয়েছি দ্বীনের জন্য, ইসলামের জন্য, শুধুমাত্র তোমাকে আমার প্রতি রাজি এবং খুশি করানোর জন্য। আল্লাহ তো মানুষের মনের খবর জানেন, জানে না? এই মুহূর্তে আপনারা কে কি চিন্তা করতেছেন এটা আল্লাহ জানে না? আল্লাহ জানে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমাকে রাজি খুশি করানোর জন্য তুমি শহীদ হও নাই,
দিনের জন্য ময়দানে গিয়ে তুমি শহীদ হয়েছ। শহীদ হয়ে যাওয়ার পরে মানুষ তোমাকে শহীদ বলে ডাকবে, মানুষ তোমাকে বলবে সে ইসলামের জন্য শহীদ হয়ে গেছে, তার সাহস কত বড়, সে কত বড় বীর, এই জন্য তুমি শহীদ হয়েছো। আল্লাহ মানুষের মনের খবর জানেন। এবারে জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, তাকে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। জাহান্নামের ফেরেশতারা ওই শহীদকে, যিনি লোক দেখানোর জন্য শহীদ হয়েছেন, তার পাগুলো উপরের দিকে দিয়া মাসানিতে নিচে দিয়া টানতে টানতে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বললেন না? দুই নম্বর হলো বড় একজন আলেম। ওই আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, ও আলেম, দুনিয়াতে আলেম হয়েছ, মুহাদ্দিস হয়েছো, মুহাক্কিক হয়েছো, মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছো, তাফসীর কারক হয়েছো, মিম্বরের খতিব হয়েছো, হাফেজ কোরআন হয়েছো, আলেম হয়েছো, কি জন্য হয়েছো? সে বলবে রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র আপনাকে খুশি করার জন্য। আল্লাহ তারও মনের রোগ ধরতে পারবেন, তারও মনের খবর জানেন। আল্লাহ বলেন, না রে বান্দা, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, আমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য তুমি আলেম হও না, দুনিয়ার স্বার্থের জন্য আলেম হয়েছো। মানুষ তোমাকে আলেম বলবে, মানুষ তোমাকে মুহাদ্দিস বলবে, মানুষ তোমাকে প্রিন্সিপাল বলবে, মানুষ তোমাকে খতিব সাহেব বলবে, মানুষ তোমাকে মিম্বরের খতিব সাহেব বলবে, কারি সাহেব বলবে, হাফেজ সাহেব বলবে, এই জন্য তুমি আলেম হয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন যিনি লোক দেখানোর জন্য আলেম হয়েছেন, তাকেও জাহান্নামে দেবেন। ফেরেশতাদেরকে ডাকবেন, ফেরেশতারা তাকেও টানতে টানতে পা উপরের দিকে দিয়া মাথা নিচে দিয়া টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করবেন, তাকেও জাহান্নামে নিক্ষেপ করবেন। ওই আলেম, যে আলেম মানুষকে দেখানোর জন্য আলেম হয়েছে, ওই মুহাদ্দিস, যিনাকে মুহাদ্দিস বলার জন্য মানুষ আমাকে মুহাদ্দিস বলবে, ওই খতিব সাহেব, যিনাকে মানুষ খতিব সাহেব বলবে, আল্লাহ রাব্বুল আলামিন এই লোক দেখানো আলেমগুলাকে সেদিন জাহান্নামে নিক্ষেপ করবে। তিন নম্বর হলো দানবীর, যারা আল্লাহর রাস্তায় দান করে, দান করার পরে বলে আমি 50,000 টাকা দান করলাম, 1 লক্ষ টাকা দান করলাম। মাওলানা সাহেব সবার নাম বলল, কিন্তু আমার নাম বলে নাই। আছে না নাই? আছে না নাই? আমি দান করলাম মসজিদে 50,000 টাকা, মাওলানা সাহেব কেন আমার নামটা উচ্চস্বরে বলে নাই? তাকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রাখবেন। কি ব্যাপার দানবীর, কি ব্যাপার সমাজসেবক, সমাজের সমাজসেবক হয়েছ, সমাজের সেবা করেছ, মসজিদ মাদ্রাসায় দান করেছো, কেন করেছো? বলবে রব্বুল আলামিন এগুলো তো আমি লোক দেখানোর জন্য করি নাই। কত বড় মারাত্মক ব্যাপার, আল্লাহর সামনে দাঁড়ায়ও সেদিন মিথ্যারোপ করবে। কত বড় মারাত্মক কথা, আল্লাহর সামনে দাঁড়ায় সেদিন মিথ্যা কথা বলবে। বলবে রব্বুল আলামিন এগুলো তো আমি মানুষকে দেখানোর জন্য করি নাই, এগুলো আমি করেছি একমাত্র আপনাকে আমার প্রতি রাজি করার জন্য। আল্লাহ বলবেন, না রে বান্দা, আমাকে রাজি করার জন্য তুমি করো নাই, তুমি করেছো। মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে সমাজ বিশিষ্ট সমাজ সেবক বলবে, এই জন্য তুমি সমাজের কাজ করেছো, এই জন্য তুমি মসজিদ মাদ্রাসায় দান করেছ, এই জন্য করেছো। মানুষ তোমাকে সমাজসেবক বলবে, বিশিষ্ট সমাজসেবক অমুক, বিশিষ্ট সমাজসেবক তমুক, বিশিষ্ট দানবীর বলে, কি বলে না? এমন বলে। যারা লোক দেখানোর জন্য কাজগুলো করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ফেরেশতাদেরকে ডেকে ফেরেশতাদের হাতে তুলে দেবেন, আর ফেরেশতারা পাও ধরে টানতে টানতে নিয়ে জাহান্নামে ফেলে দিবেন। সুতরাং আমাদের সব কাজ ভালো, সব ভালো কাজগুলো হবে কার জন্যে? সব কাজ কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আমাদের কাজগুলো ইখলাসপূর্ণ কাজ হতে হবে। আমি ছোট একটা ভালো কাজ করলো, সেটা হবে আমার আল্লাহর জন্যে। তারপরে হলো এমন কথা বলা যাবে না যে কথা আমি নিজে আমল করি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, তোমরা এমন কথা কেন বলো যেটা তোমরা করো না? কথা বুঝছেন?
আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, এমন কথা কেন তোমরা বলো যে কথা তোমরা করো না, যে কাজ তোমরা করো না। এমন কথা বলো না যে কথা তোমরা মানো না। এটা আল্লাহর নিকট অতিশয় ঘৃণিত কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেরাজের রাত আমি মেরাজে যাব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। জিবরাইলকে সঙ্গে নিয়ে রওনা হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে বান্দাদেরকে কোন অপরাধের কারণে কি শাস্তি দেয় সেগুলো আমাকে দেখায়ছেন। জান্নাতের নাজ নামতো আমাকে দেখায়ছেন। আমি দেখলাম জাহান্নামের ধারালো কাছে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা একজনের জিহ্বাগুলো এবং ঠোঁটগুলো কেটে দিচ্ছে। আমি ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল কি ব্যাপার, তার এই হালাত কেন, এই অবস্থা কেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি হলেন আপনার উম্মতের মধ্যে ওই বক্তা, যে বক্তা মানুষকে দ্বীনের পথে আহ্বান করত, যে বক্তা মানুষকে নামাজের কথা বলতো কিন্তু নিজে নামাজ পড়তো। কথা বলেন না কেন? নিজে নামাজ পড়তো। ইনি হলেন ওই বক্তা যিনি নামাজের কথা বলতেন। ইনি হলেন ওই ইমাম, ইনি হলেন ওই খতিব যিনি মানুষকে নামাজের কথা বলতেন কিন্তু নিজে নামাজ পড়তেন না। ইনি হলেন ওই বক্তা যিনি মানুষকে রোজার কথা বলতেন কিন্তু তিনি রোজা রাখতেন না। ইনি হলেন ওই বক্তা যিনি মানুষকে যাকাতের কথা বলতেন কিন্তু তার উপরও যাকাত ফরজ, তিনি যাকাত দেয় নাই। ইনি হলেন ওই বক্তা মানুষকে হজের প্রতি আহ্বান করতেন, তার উপরও আল্লাহ হজ ফরজ করেছেন কিন্তু টাকা শেষ হয়ে যাবে বলে চিন্তা করে তিনি হজ করেন না। মানুষকে হক পথে, মানুষকে দ্বীনের পথে আহ্বান করেন কিন্তু দ্বীনের একটা কাজও ভালো করে তিনি করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জিহ্বা এবং ঠোঁটগুলা জাহান্নামের কেসি দিয়া কাটিয়ে দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু তাই নয়, অন্য বর্ণনায় আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামে নিক্ষেপ করার পরে জাহান্নামের আগুনের তাপে তার পেট ফেটে যাবে। পেটের ভিতর নারী বুড়িগুলো তার হাতে চলে আসবে। নারী বুড়িগুলো হাতের মধ্যে নিয়ে কিয়ামতের ময়দানে শুধু ঘুরবে। লোকেরা দেখে ওই ব্যক্তিকে চিনে ফেলবে। লোকেরা দেখে ওই ব্যক্তিকে চিনে ফেলবে। কি ব্যাপার, আপনি না আমাদের মসজিদের খতিব সাহেব, আপনি না দ্বীনের কথা বলতেন, আপনি না আমাদেরকে নামাজের কথা বলতেন, আপনি না আমাদেরকে রোজার কথা বলতেন, আপনি না আমাদেরকে যাকাতের কথা বলতেন, আপনি না আমাদেরকে না ইনসাফের কথা বলতেন। আজকে আপনার এই হালত কেন? আজকে আপনার এই হালত কেন? তখন সে বলবে, আমি তোমাদেরকে কথাগুলো বলেছি কিন্তু এই কথাগুলোর উপর আমি আমল করি নাই, এই কথাগুলোর উপর আমি আমল করি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে এই শাস্তি দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাআলা আমাকে এই শাস্তি দিচ্ছে। সুতরাং যারা দায়ী, যারা মানুষকে দ্বীনের কথা বলবে, তারা নিজেরা যা করবে ওই কথাগুলো মানুষকে বলতে হবে। এখন আমি আপনাকে নামাজের কথা বললাম, আমি আপনাকে ভালো ব্যবহার করার জন্য বললাম কিন্তু আমি মানুষের সাথে ভালো ব্যবহার করলাম না। আমি আপনাকে নামাজের জন্য বললাম কিন্তু আমার ভিতরে নামাজ নাই। আমি আপনাকে রোজার কথা বললাম কিন্তু আমার ভিতরে রোজা নাই। আমি আপনাকে হজের কথা বললাম, যাকাতের কথা বললাম, সুদের কথা বললাম কিন্তু আমার ভিতরে নাই। কত বড় বড় আলেম দেখেছি সুদের সাথে জড়িত। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় আলেম দেখেছি সুদের সাথে জড়িত। বিচার নিয়ে এসেছে আপনাদের আক্তার আলী সাহেবের কাছে যে অমুক আলেম আমার কাছ থেকে এত লক্ষ টাকা নিয়েছে কিন্তু আমার টাকাগুলো তো দেয় নাই। তিনি আমার কাছে এসে বলে, দেখছস, সে নাকি একজন আলেম। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। কিয়ামতের ময়দানে আপনি আমাদেরকে এই লোকদের সামনে লজ্জা দিয়েন না, আমাদেরকে আপনি শরম দিয়েন না আল্লাহ। এবার আসেন, যারা দ্বীনের কাজ করবেন না, মানুষকে সৎ পথের দিকে আহ্বান করবেন না, মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, নুমান ইবনে বাশির বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা দ্বীনের কাজ করতে অলসতা করবে তাদের কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দ্বীনের কাজে যারা অলসতা করবে তাদের শাস্তি হলো জাহাজের মধ্যে লটারির মাধ্যমে নিচতলা এবং উপরের তলা ওঠা লোকদের ন্যায়। বলে কেমন? একদল লোক লটারির মাধ্যমে জাহাজের উপরে জায়গা করে নিল, আরেক দল লোক জাহাজের নিচে জায়গা করে নিলেন। একদল উপরে আরেক দল নিচে।
নিচের লোকের পানির প্রয়োজন হলে উপরে যেতে হয়। কোথায় যেতে হয়? উপরে যেতে হয়। উপরে গেলে উপরের মানুষের কষ্ট হয়, এই জন্য নিচের মানুষগুলো সেখান থেকে পানি আনতে পারে না। এক আল্লাহর বান্দা সে চিন্তা করলো, উপরে গেলে যদি উপরের তলার মানুষের কষ্ট হয় পানি আনতে, তাহলে আমার পানি তো একান্তই প্রয়োজন, পানির ব্যবস্থা আমাকে করতেই হবে। একটা কুঠাল নিলেন, কুঠাল নিয়ে জাহাজটাকে ছিদ্র করতে লাগলেন। এবার বুদ্ধিমান হলে বলুন তো দেখি, জাহাজরা যদি ছিদ্র করে, এই জাহাজের ভিতর যদি পানি ঢুকে যায়, এটাকে বেঁচে থাকবে না ডুবে যাবে? যিনি ছিদ্র করতেছেন শুধু তিনিই ডুববেন না, জাহাজে যারা আছে সবাই ডুবে যাবে, সবাই ডুবে যাবে। এবার উপরের তলার মানুষগুলো দৌড়ে আসলেন, কি ব্যাপার কি ব্যাপার, তুমি জাহাজ কেন ছিদ্র করছো? জাহাজ ছিদ্র করলে তো জাহাজের ভিতরে পানি ঢুকবে, আর পানি যদি ঢুকে জাহাজটা ডুবে যাবে, আমরা যারা জাহাজে রয়েছি সবাই আমরা মারা যাব, সবাই আমরা মারা যাব। তাই এই জন্য ওনাকে নিষেধ করা হয়েছে, ওনাকে অন্যায় কাজটা থেকে, খারাপ কাজটা থেকে নিষেধ করা হয়েছে। ছিদ্র করো না, ছিদ্র যদি করো সবাই আমরা কি যাব? মারা যাব। এই জন্য সমাজে যদি একজন অন্যায় কাজ করে, সবাই মিলে তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে একটা দল থাকা চাই। কি থাকা চাই? তোমাদের মধ্যে একটা দল থাকা চাই। বলে দলটা কেন থাকবে? ওই দলের মানুষগুলো মানুষকে সৎ কাজের প্রতি আহ্বান করবে, ভালো কাজের দিকে আহ্বান করবে, মন্দ কাজের প্রতি নিষেধ করবে। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম। তারা হলো কি কাম? সফল কাম। এই জন্য আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম, ওই আল্লাহর হাতে আমার জান, ওই আল্লাহর হাতে আমার প্রাণ, আল্লাহর কসম করে বলি, যারা সৎ কাজের আদেশ দেবে না, মন্দ কাজের নিষেধ করবে না, ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের মৃত্যুর আগে তাদের উপর গজব দান করবেন। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব আল্লাহর কসম খেয়ে বলছেন যে ওই আল্লাহর কসম, যাদের ক্ষমতা থাকা সত্ত্বেও অন্যায় কাজ দেখলে বাধা দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মৃত্যুর আগে তাদের উপরে আল্লাহ তাআলা গজব দেবেন। এই সমাজে আপনারা একটা দল গঠন করেন যে আমার সোনার ছেলেরা এই সমাজের এলাকার একটা সুনাম, একটা সম্মান আছে চতুর্দিকে, এটা আলেম ওলামাদের এলাকা। কথা বলেন ঠিক কিনা? আপনাদের গ্রামের একটা সুনাম, একটা সম্মান চতুর্দিকের গ্রামে আছে। এই গ্রামের কোনো সন্তান যদি নেশাগ্রস্ত হয়, ইয়াবার সাথে সংযুক্ত হয়, তাহলে আপনাদের সুনাম বাড়বে না কমবে? বাড়বে না কমবে? যে সম্মান, যে সুনাম ছিল, এটা যদি রেগুলার বাড়তে থাকে, দিন দিন বাড়তে থাকে, আপনার ছেলে, এই সমাজের ছেলেগুলা যদি মাদকাসক্ত হয়, তখন পাশের গ্রামের মানুষ বলবে এই গ্রামটার কত একটা সম্মান ছিল, আলেম ওলামাদেরই গ্রাম, আর এই গ্রামের ছেলেগুলো এখন মাদকাসক্ত। বলবে কি বলবে না? বলবে কি বলবে না? এই জন্য আপনারা একটা দল গঠন করেন, একটা কমিটি গঠন করেন, যে আমাদের এই গ্রামের সম্মান যেমন আগেই ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও আমরা এই সম্মানটাকে ধরে রাখতে চাই। তাহলে ধরে রাখতে চাইলে করণীয় কি? করণীয় হলো এই যে আল্লাহ বলছে যে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউন, তোমাদের মধ্যে একটা দল থাকবে, এই দলগুলো মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, সৎ কাজের আদেশ দিবে। উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল। আমরা কয়দিনের জন্য এসেছি? আজকে আসি, কালকে নাও থাকতে পারে। আজকে দুনিয়ায় আসি, কালকে আবার নাও থাকতে পারে। কত মানুষের মসজিদের মাইকে আলান হয়, আজকে অমুকই চলে গেলেন দুনিয়ার থেকে। এমনও তো হতে পারে একটু পরে আমার আপনার নামে আলান হয়ে যাবে, গোসাইপুর নিবাসী অমুক বাড়ির অমুকে একটু আগে ইন্তেকাল করেছেন। আপনার সমবয়সী যারা আছে তারা আফসোস করবে, আহা এই লোকটা মাত্র আমাদের সাথে জুমার সালাত আদায় করে গেছে। বলবে কি বলবে না? বলবে কি বলবে না? এই জন্য দুনিয়ায় যতদিন আছেন এই ভালো কাজগুলো করার ইচ্ছা পোষণ করেন, যে আমরা একটা কমিটি গঠন করব, আমার সমাজের সোনার ছেলেরা, যুবকরা যেন নষ্ট হয়ে না যায়, যেন মাদকাসক্ত না হয়। কোন দেশে ভাই খেলা হচ্ছে হাজার হাজার কিলোমিটার দূরে, ব্রাজিল খেলে হেরে যায়, আর আমার দেশের সোনার ছেলেরা ফাঁসি দিয়ে মারা যায়। নাউজুবিল্লাহ বলবেন না?
যুবকরা ভালো করে শোনো, আমার সমবয়সী যারা আছেন ভালো করে শুনবেন। যারা ফাঁসি দিয়ে আত্মহত্যা করে, বিষ খায় আত্মহত্যা করে, গাড়ির নিচে পড়ে, ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করে, আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। কুষ্টিয়ার এক আল্লাহর বান্দা ব্রাজিল হেরে গেল খেলায়। ওই ব্রাজিল জিতলেও তো তোমাকে কিছু দেবে না, হারলেও তোমাকে কিছু দেবে না। তারা খেলাধুলা করে লক্ষ কোটি বিলিয়ন টাকা পায়, তোমাকে কয় টাকা দেয়? আমার দেশের মানুষ খুব আবেগী মানুষ, ঠিক কিনা বলেন? খুব আবেগী মানুষ। কুষ্টিয়ার কুমারখালীর ছেলেটা একটা সন্তান স্ত্রী রেখে ব্রাজিল কেন হেরে গেল? সে ফাঁসি দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল। আল্লাহ কি শীল? আল্লাহ কি শীল? আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন, দুনিয়াতে যারা আত্মহত্যা করবে, কেউ যদি পাহাড়ের উপর থেকে লাফ দিয়া নিচে পড়ে আত্মহত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে আগুনের বিশাল পাহাড়, ওই পাহাড় থেকে সে পড়বে আর আত্মহত্যা করবে, পড়বে আত্মহত্যা করবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে তাকে শাস্তি দিতেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন। কেউ যদি বিষ খায় আত্মহত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বিষের বোতলটাকে জাহান্নামে ধরায় দিবেন, বিষ খাবে আত্মহত্যা করবে, বিষ খাবে আত্মহত্যা করবে। কেউ যদি পিস্তল দিয়া নিজের মাথায় টেকে নিজেই আত্মহত্যা করে, এভাবেই আল্লাহ তাআলা তাকে জাহান্নামের শাস্তি দেবেন। কেউ যদি ফাঁসি দিয়া মরে, এভাবেই আল্লাহ মারবেন। কেউ যদি বাসের তলে পড়ে, ট্রেনের তলে পড়ে আত্মহত্যা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই তাকে শাস্তি দিতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এক আল্লাহর বান্দা নবীর সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে লাগলেন। কাফেরদের তীর এসে তার শরীরের মধ্যে বিদ্ধ হয়ে গেল, লেগে গেল। তীরের যন্ত্রণায় সহ্য করতে না পেরে তার হাতের তীর দিয়া সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারলেন নবী আলাইহিস সালাম নিজে আত্মহত্যা করার কারণে তার জানাজা পড়ান নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের সমাজে এমন অনেক মহিলারা আছে বিষ খায় আত্মহত্যা করে, আছে না নাই? আছে না নাই? আরে বোন, মা, আপনি আল্লাহর কাছে বলেন, রব্বুল আলামিন আমার জীবনটা যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে দুনিয়াতে রাখেন, জীবনটা যদি কল্যাণকর না হয় আমাকে উঠে আনেন। কিন্তু অনেক মহিলারা কথায় কথা আল্লাহ আমার উঠে আনে না কা, আছে না নাই? আল্লাহ আমার উঠে আনে না কা, আল্লাহ আমার উঠে আনে না কা। সন্তানের উপর খামা খাবার দোয়া দেয়, তোর উপর আল্লাহর গজব পড়ুক। ঘুরে ফিরে কিন্তু তার উপরেই আল্লাহর গজবটি কি হয়? পতিত হয়। এই যে বললাম, কুষ্টিয়া কুমারখালীর একজন ভাই ব্রাজিল হারার কারণে সে ফাঁসি দিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তার একটা ছোট বাচ্চা আছে, স্ত্রী আছে, তাদেরকে কার কাছে সে রেখে গেল। তারপরে আমাদের কোটবাড়ি বিশ্ব রোড আর্জেন্টিনার একজন সমর্থক, ব্রাজিলের সমর্থক, মারামারি লেগে আর্জেন্টিনার সমর্থককে দুনিয়ার থেকে বিদায় করে দিল। কেন রে ভাই এগুলা? এ হত্যা কেন? এগুলো থামবে কবে? কবে থামবে? কোন দেশে খেলে? কত কিলোমিটার, হাজার হাজার কিলোমিটার দূরে। আমাদের দেশে যখন সন্ধ্যা 6টা হয়, সেখানে সকাল 6টা হয়। হাজার হাজার কিলোমিটার বিমানে করে গেলে প্রায় 22 ঘন্টা 24 ঘন্টা সময় লাগে। কোন দেশে খেলা হচ্ছে? আর এগুলো নিয়ে আমার দেশে মারামারি, কাটাকাটি, তারপরে ফাঁসি দিয়া মরে যাচ্ছে। আল্লাহ যুবকদেরকে হেফাজত করুক, আমিন বলেন। আল্লাহ যুবকদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহ কবুল করেন, সকলে পড়ে আমিন। এই জন্য আমাদের দ্বীনের দাওয়াতি কাজ বা দায়ীদের গুণাবলী এই সপ্তাহে শেষ ইনশাল্লাহ। তবে আমরা আলোচনা থেকে কি শিখলাম? আমরা আলোচনা থেকে শিখলাম এটাই মূল কোশ্চেনটা, মূল উত্তরটা হলো এটাই যে আমাদের মধ্যে এমন একটা দল থাকবে যারা মানুষকে দ্বীনের পথে আহ্বান করবে, সৎ কাজের প্রতি। অন্যায় দেখলে সেখানে কি করবে? নিষেধ করবে। উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন এরাই হলো দুনিয়াতে সফল। আল্লাহ কি বলছেন? এরাই হলো দুনিয়াতে সফল। আর ক্ষমতা থাকা সত্ত্বেও কেউ যদি চোখের সামনে অপরাধ দেখে বাধা না দেয়, এখন আমার ক্ষমতা আছে, আমার সব আছে,
আমার সামনে অপরাধ হচ্ছে, আমি বাধা দিলাম না, দেখেও না দেখার বান করে চলে গেলাম। আল্লাহ বলেন তার উপর তার মৃত্যুর আগে আমি আল্লাহ তার উপর গজব নাজিল করব। নাউজুবিল্লাহ বলেন। তা আপনারা কি যারা আছেন এখানে, আপনারা কি চান মৃত্যুর উপর আমাদের উপর আল্লাহর গজব নাজিল হোক? আপনারা কি চান আমাদের উপর গজব নাজিল হোক? না চাইলে আজকে থেকে এটা সংকল্প করেন, মনে মনে চিন্তা করেন যে সমাজে আর অন্যায় অপরাধ হতে আমরা দেব না। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, এই সমাজটাকে আল্লাহ কবুল করুন। এই সমাজের বৃদ্ধা, যুবক, মধ্যবয়সী সবাইকে আল্লাহ দিনের জন্য কবুল করুক।